আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে কাঠগোলাপ সম্পর্কে অনেক তথ্য দিব এবং কাটিং সম্পর্কে আরও বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা নতুন ছাদ বাগানি আছেন এবং যারা কাঠগোলাপ ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে। আপনারা যে স্ক্রিনে যেই কাঠগোলাপের যে ছোট ছোট চারাগুলো দেখতে পারতেছেন, এগুলো আমার 1 বছরের চারা। আর এইখানে যে গাছগুলো দেখতে পারতেছেন এগুলোও 1 বছরের। সো এখানে এইগুলো 1 বছরের এত ছোট ছোট, আর এইখানে যেটা স্ক্রিনে দেখা যাইতেছে না, আমার দাঁড়ানো লাগতেছে এত বড়। কি কারণে? এখানে কথা হইতেছে যে এই যে আপনারা এখানে স্ক্রিনের রুট দেখতে পারতেছেন, যে শিকড় দেখা যাচ্ছে। এই যে উপরে গাছের উপরে, এই যে দেখেন এই উপরে শিকড় আইসা পড়ছে, উপরে শিকড় আইসা পড়ছে, এই যে উপরে শিকড়, এই যে উপরে শিকড়, প্রত্যেকটা রুট দেখা যাচ্ছে। রুট দেখা যাওয়াটা স্বাভাবিক, যেহেতু সাদা। এটা হইতাছে ট্রান্সপ্লান্ট একটা এই বোতল বা ডিব্বা এগুলোর ভিতরে করছি। এই যে শিকড় দেখা যাইতেছে, শিকড়টা দেখা যাওয়াটাই স্বাভাবিক। আর রেগুলার শিকড় না দেখা যাওয়া স্বাভাবিক, তবু শিকড়, কারণ অনেক দৌড়াইছে এগুলা, অনেক দৌড়াদৌড়ির কারণে এগুলা আর কি শিকড় দেখা যাইতেছে। সো শিকড় দেখা আরেকটা কাহিনী আছে। লেবু গাছ বাতাসে ঘুরে গেছে, এই যে এখানে খেয়াল করেন, এই যে এইখানে দেখেন শিকড় দেখা যাইতেছে, এগুলো শিকড়। এই সমস্ত জায়গা যদি আমি কাটার পর মাটিতে লাগাই, নগদে গাছ হয়ে যাইব। এবং কি এই শিকড়গুলো কোথায় কোথায় হয় আপনাদেরকে দেখাই, একটু ধারণা থাকবে। এই যে দেখেন, এই খেয়াল করেন, এই যে এইখানে শিকড়টা আছে, এইখানে এই যে 1 আঙ্গুলের মতো এইটার ভিতরে শিকড় আসে। সরি, এই যে এইখানে দেখেন, ভালো করে দেখা যায় কিনা ক্যামেরাতে আমি এটা জানি না, আশা করি ক্যামেরাতে দেখা যাইতেছে। এই শিকড়গুলো কেন হয়, এখন একটা কাহিনী হচ্ছে, এটার রুট বাউন্ড হয়ে গেলে বা গাছের বয়স বেশি হয়ে গেলে, তারপরে অক্সিন একটা হরমোন আছে এই গাছের, অক্সিন হরমোনের চাপটা পড়লে এরকম হয়। এগুলো ছেড়ে দেয়। আবার যদি আঘাত পায়, মানে একদম মানে আঘাত কয়েক ধরনের হইতে পারে। প্রধানত আঘাত একটা, যে এই যে এইখানে পাইছে, এই যে এরকম একটা আঘাতের কারণ হইতে পারে। এই যে দেখেন, এই জায়গা থেকে আপনাদের খেয়াল করে দেখাইতে পারতাছি না, সরি। এই জায়গা থেকে শিকড় ছাড়ছে। এবং যদি আপনি গাছটাকে একটা মানে ডরমেন্সিতে রাখেন, বড় ডরমেন্সি, মানে গাছটা আপনি তো জানেন এটা ফাফা, ভিতরে পেঁপে গাছ জাতীয়, মানে এই গাছটা ভিতরে ফাফা হয়ে যায়, শুকায়া যায়। আবার যদি আপনি পানি দিয়ে আবার মোটা করেন অ্যাডেনিয়ামের মতো, তাহলে এই গাছটা আবার শিকড় ছাড়বো। এগুলো টেকনিক, এগুলো মানে কাজ করার পর পর জানা যায়। এগুলো অনেক কাজ করতে হয়, কাজ করলে গাছের উপরে, তারপরে এগুলো জানা যায়। আরেকটা কাহিনী কারণ হইতেছে, মানে কয়টা বললাম, এটা আর কি ওই ডরমেন্সি বা আঘাত পাঘাত পাইলে, আরেকটা হইতেছে এই রুট বাউন্ড হইলে। আর যদি বৃষ্টি মানে হিউমিডিটি, মানে আর্দ্রতা, মাটির আর্দ্রতা বেশি থাকে, মাটির আর্দ্রতা যদি বেশি থাকে, তাহলে মানে ওরা শিকড় ছাড়ে। আর যদি আপনি এই যখন এখন বৃষ্টির সময়, এই যে আমার খেয়াল করেন, এই যে আমার সামনে হইতাছে যেই দেয়ালটা, এই দেয়ালের পাশে পেয়ারা, লেবু। এখানে কিছু বাগান বিলাস মানে আর কি, যেগুলা আর কি বড় করার জন্য এগুলো এই জায়গায় রাখছি। আর যেগুলা শেপ দেওয়ার জন্য এগুলো ওই পাশে আছে, রোদ্রের ভিতরে আছে। যেগুলো বড় করার জন্য এগুলা ছায়ার ভিতরে রাখছি, কারণ ছায়াতে একটু বাগান বিলাস আর কাঠগোলাপ সবই বড় হয়, কিন্তু একটু মোটা হয়ে যায়, মানে দোনোটাই কাটিং করার উপযুক্ত হয়ে যায় ছায়াতে রাখলে। একটু রস টস থাকে, একটু মোটা হয় দ্রুত। কিন্তু কাঠগোলাপ এই মোটা দ্রুত হয়, কিন্তু যদি সার বেশি থাকে তাহলে হয়, কারণ ওর সারের প্রয়োজন পড়ে, ওর যে কাণ্ডগুলো এগুলো মোটা করার জন্য। এবং যদি ওই ছায়াতে আপনি রাখেন, তাহলে ওই এই ধরনের রুট ছাইরা দেয়।
আমার এইখানে বর্তমানে অন্য কোনো গাছে এরকম শিকড় নাই, এটাতে আছে। এখন যেহেতু গাছটা আবার রাউন্ড একটা শেপ, কারণ কাঠগোলাপ সহজে রাউন্ড শেপে হয় না, ছোট গাছ, শুধুমাত্র ডোয়ার্ফ সিঙ্গাপুরি পিঙ্ক, যেটা পিঙ্ক আছে, হোয়াইট আছে, এই যে ডোয়ার্ফ সিঙ্গাপুরি পিঙ্ক, এগুলা মানে ন্যাচারালি আর কি ডোয়ার্ফ বলতে আর কি গোলগাল টুমটাম হয়ে থাকে। আর গেল কয় কারণ, সো আমি মানে অনেকগুলা কারণে আমি এরকম চারা তৈরি করি। সো আমি এক দুই বইলে আমি গুনতে পারতাছি না, দুঃখিত। আর আরেকটা কারণ হইতেছে আপনার, যদি গাছটাকে আপনার এই পানি কম দেন, পানি কম মানে ইচ্ছাকৃতভাবে এই সময় বর্ষার সময় যদি পানি কম দেন বা কোনো শেডে রাখেন, গাছ প্রেসারে পড়ে এবং আশেপাশে থেকে যেই মানে আর্দ্রতাটা বাষ্পটা ওইটা শোষণ করার জন্য শিকড় ছাড়ে, তখন আপনি এটা লাগাইতে পারবেন। কিন্তু এমনি বর্ষাতেই এরকম মানে দুই তিনটা জিনিস ব্যবহার করলে, দুই তিনটা আর কি মানে টেকনিক টিপস, ওইটা আর কি ব্যবহার করলে, কৌশল ব্যবহার করলে ওরা এই রুট রুট ছাড়ে। এগুলাকে আপনার বায়োবিও রুট বলে, বা এরিয়াল রুট যেটা আর কি ইংরেজিতে বলে, আর বাংলাতে বায়োবিও শিকড় এরকম বলে। আর এইখানে দেখেন প্রায় গাছের ভিতরে বর্তমান এটা হইতেছে শেষ শেষ ইনফ্লো, এরপরে আমি আর কোনো ইনফ্লো পাবো না। আপনাদেরকে আরেকবার রুট দেখাই দিই। এই যে রুটটা হইতাছে এইটা, এখন আমি খেয়াল করছি এখন স্ক্রিনে ভালো করে দেখা যাইতেছে, এই যে দেখছেন এগুলো হচ্ছে রুট। এই যে আরো দেখাই, আমি তখন দেখাইতে পারি নাই ক্যামেরায়, মানে আমি স্ক্রিন টাচ করি না, যার কারণে ফোকাসও করে নাই। এই যে দেখেন এগুলো রুট, আর এই যে ইনফ্লো, ইনফ্লো এটা এক একটা এক এক জাত, কিন্তু আমি এবার মিক্স করে ফেলাইছি, আপনারা মিক্স করেন না। আমি এই যে একটা জিনিস খেয়াল করি, দেখাই আপনাদেরকে, এটা হইতাছে এলসি। সো আমার এলসি একটা বড় গাছ আছে, এখানেই আছে, এটা হইতাছে এলসি। এই যে পাশে আবার আরেকটা, এখন আরেকটা দেখাই, এই যে কিন্তু তিনটা, কিন্তু তিন জাত কিন্তু আমি মিক্স করে ফেলাইছি। মূল এলসি হইতাছে এইটা, এটার ইনফ্লো আসা পড়ছে। আমি কাটিং আইনে চারা করছিলাম, কিন্তু আমি মানে ট্যাগ টক লাগাই নাই, যার কারণে নাম খায়া ফেলছি, নাম ভুলে গেছি, নাম আমার মনে নাই। এই যে এই এলসি তো এটা হইতাছে শেষ ফুল, শেষ, আমি এরপর আর কোনো ফুল পাবো না এখানে। এই যে এই জায়গা থেকে যেটা ছাড়তাছে, এটা শুধুমাত্র ডাল ডাল ছাড়ার জন্য, এটা আর কি কোনো ধরনের সিড পটও না। তারপরে কি বলে, মাঝে মাঝে সিড পট হয়, ফ্লাওয়ার বা ওই যে ইনফ্লো যেটা বলে ওইটাও না, সিড পটও না, ইনফ্লো না। এখানে দেখেন এই যে শ্রীমঙ্গল ইয়েলো আশা পড়ছে। এখন আপনাদেরকে আমি নিচে, আমি আমার যেই মূল যে জায়গায় কাটিং করি ওই জায়গাটা আমি আপনাদেরকে এই যে খেয়াল করেন, এখানে আরেকটা রুট দেখা যাইতেছে। এই যে এই রুটটা, আমি যদি এই বছর আরেকটা গাছ চাই, তাহলে এই জায়গা থেকে আমার কাটতে হইব, অথবা এই যে এই টপটা দেখতে পারতেছেন, এই টপটা থেকে একটু বড় টপ আইনা এটা নিচে ধরতে হইব। এটা নিচে ধরলে আমি আরেকটা মানে রুট পাবো। ওই এই জায়গা থেকে আর্দ্রতা গ্রহণ করার জন্য, এই জায়গা থেকে ওই মানে যেহেতু একটা কাঁচা একটা শিকড় আছে ছোট, ওই আর্দ্রতা গ্রহণ করার জন্য মানে আর একটু ফোর্স করব, নিজে নিজে আর কি একটু চাপ দিব, যার কারণে আরেকটা শিকড় বের হইব। তখন আমার দুইটা গাছ পেয়ে যাবে। শুধু একটা কাটিং আছে মুনলাইট, দুইটা কাটিং আনছিলাম, এটা শীতের কাটিং, গত শীতে লাগাইছিলাম এরকম ছোট একটা টবের ভিতরেই, কিন্তু এটা হয় নাই কা, যার কারণে আমি ওটা এই জায়গায় লাগাইছি। আর একটা ওটা শীতেই মারা গেছে। আর এইখানে আরেকটা ভ্যারাইটি আছে, এলসির বড় ভাই, কালার এলসির মতো, কিন্তু অনেক বড় হয়, শাপলার মতো। সরি, শাপলা না, মানে কাঠগোলাপ একটু বড় সাইজের, অনেক বড় সাইজের হয়, একটু না অনেক বড় সাইজের হয়। এই জায়গায় একটা দুইটা তিনটা চারটা, এই চারটা টিকার সম্ভাবনা আছে। এগুলো আর কি আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচিউর, একদম ম্যাচিউর, মানে কালারটা একটু অন্যরকম ব্রাউন কালার, মানে আর কি যেই কালার বলে আর কি, কালারটা আমি মানে নর্মালি বলতে পারতেছি না, সিলভার সিলভার টাইপ। আর এই যে দুইটা দেখতেছেন একই জাত, কিন্তু এই দুইটা মারা যাবে, কারণ এগুলো সবুজ।
আর এই যে আমি মানে কাটিং এইখানে করি, আমি বর্ষাকালে কাটিং করে বেশি করি। এমনিতে শুধুমাত্র বাগান বিলাস একটু মানে শীতকালে করা যায়, তাও আবার অনেক মানে রুলস মেনটেন করা লাগে। কিন্তু আমি এগুলোই নর্মালি এখানেই করি, এতটুকু জায়গার ভিতরেই করি প্রত্যেক বছর, মানে 5টা 10টা এরকম করে আস্তে 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 ওঠে। এবং কি যে আমার পাশে দেখেন আমি নাকচাপার সাথে বসে আছি, এটারও কাটিং করি। সো মানে অনেক অনেক টেকনিক থাকে, মানে এগুলো আমি সব বলতে পারি নাই আপনাদেরকে, কারণ সবসময় এগুলো মনে থাকে না, আর আমি কোনো খাতা বই কলম হাতে নেই না, যার কারণে আমার মনে থাকে না। আপনাদেরকে সরি। আমি অবশ্যই সামনে এর থেকে আরও ভালো ভিডিও এবং সাজিয়ে এক এক করে কি কি বিষয় অবলম্বন করলে গাছের শিকড় বের করা যায় এর উপর একটা ভিডিও দিব। আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। সামনের অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। দোয়া করবেন আমার জন্য, আমি যাতে আপনাদের জন্য ভালো ভালো সুন্দর সুন্দর সাজিয়ে সাজিয়ে ভিডিও আনতে পারি। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।